নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপি। আজ আমি ট্যাংরা মাছের তেল ঝালটা আলু দিয়েই তৈরি করব। আপনারা কিন্তু চাইলে আলুটা নাও ব্যবহার করতে পারেন। দেখুন, এখানে আমি দুটো বড় সাইজের ট্যাংরা মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই ট্যাংরা মাছের গায়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদের সঙ্গে দিয়ে দেবো আমি সামান্য একটু সর্ষের তেল। খুব ভালো করে মাছটাকে আমি লবণ, হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নেব। এখানে তেল দেওয়ার কারণ হচ্ছে এই মাছ কিন্তু তেলের কড়াইতে যখন তেল দিয়ে ভাজবো তখন কিন্তু খুব ফাটে, সেই কারণেই আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখুন, এখানে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা, দিয়েছি কয়েক কোয়া রসুন, দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গোটা জিরে, দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। খুব ভালো করে এগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এবার এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ, হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে ট্যাংরা মাছগুলোকে কিন্তু ভেজে নেব। একটু লালচে করেই ভাজবো। ট্যাংরা মাছগুলো একটু কড়া করেই আমি ভেজে নেব। দেখুন, এক সাইড কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে অপর সাইডটাও কিন্তু ভেজে নেব। আবারও আমি একই রকমভাবেই ঢাকা দিয়ে ভেজে নেব মাছগুলোকে। দেখুন, মাছগুলো কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি কিন্তু তুলে নেব। দেখুন, মাছগুলোকে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকেও কিন্তু একটু ভেজে নেব। আলুগুলো কিন্তু এখানে খুব বেশি কড়া করে আমি ভাজবো না। আলুর গায়ে যখন হালকা একটু লালচে কালার চলে আসবে তখনই আমি আলুগুলোকে তুলে নেব। আর এখানে আলু ভাজার সময় কিন্তু আমি কোনো রকম লবণ আর হলুদ ব্যবহার করিনি। আলুগুলোকে ঢাকা দিয়ে একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকেও আমি কিন্তু তুলে নেব। ওই একই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটা এখানে দিয়ে দেব। খুব ভালো করে পেঁয়াজটাকে কিন্তু তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব। আর পেঁয়াজটাকে কিন্তু 1 মিনিট মতো খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে 1 মিনিট মতো খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী। এবার খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। সেই টমেটো পেস্ট এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে টমেটো আর পেঁয়াজটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দেব। খুব ভালো করে সমস্ত মশলাটাকে আমি কিন্তু এইভাবেই একটু কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখতেই পেলেন মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল। খুব ভালো করে জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে কিন্তু আমি খুব ভালো করে একটু ফুটতে দেব। ঝোলটা দেখুন খুব ভালো করে কিন্তু ফুটে গেছে, ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর মাছ, সমস্ত কিছুই একই সঙ্গেই দিয়ে দেব। যেহেতু ট্যাংরা মাছ সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেই কারণেই আমি আলুর সঙ্গেই কিন্তু ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিয়েছি।
খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। মিশিয়ে নিয়েই এখানে কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। একদম মিডিয়াম আঁচে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আলু আর মাছ কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের ট্যাংরা মাছের তেল ঝাল। এবার আমি গ্যাসের আঁচটা অফ করে দিয়েই এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। খুব ভালো করে ধনেপাতা কুচিটাকে একটু মিশিয়ে নেব। ধনেপাতাটা আমি যখন মানে ঝোলটা ফুটছিল সেই সময় দেইনি, কেননা সেই সময় দিলে মানে পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেই কারণে আমি পরে ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার কিন্তু ট্যাংরা মাছের তেল ঝাল। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে আমার এই ট্যাংরা মাছের ঝালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।